এখন মুসলিম হত্যার প্রচেষ্টা সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে। এর মধ্যে সবচেয়ে বড় যে সংগঠনটা মুসলিম নিধনের কাজ করছে, এই সংগঠনের নাম ইসকন। ভয়ঙ্কর একটা নাম। ইসকন সম্পর্কে আমরা অনেকেই কিছুই জানি না। ইসকন কি, ইসকন কারা, কোথায় এর উৎপত্তি, কি উদ্দেশ্যে এর উৎপত্তি, কেন তারা এই সংগঠন প্রতিষ্ঠা করলো, এটা আমরা কিছুই জানি না। কিন্তু না জেনে আমরা অনেক লোক রাজনৈতিক স্বার্থে ইসকনের সদস্য হয়ে গেছি। আমি মুসলিম, কিন্তু আমি সদস্য ইসকনের, না জানে। ইসকন কি জিনিস, এটার মূল রূপ কি? ইসকনের মূল রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস। এটার মূল রূপ। কি উদ্দেশ্য এদের, কে এর প্রতিষ্ঠাতা? 1966 সালে নিউ ইয়র্কের অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ এই নামের ব্যক্তি এর প্রতিষ্ঠাতা। এই ব্যক্তিটা কে জানেন? মূলত এই ব্যক্তি ইহুদি। মাথায় রাখবো, যা যা বলার চেষ্টা করি আজকে কিন্তু বোঝানোর পালা, একটু এই সম্পর্কে বোঝাবো বিধায় আলোচনা এভাবে আনেছি। মাথায় রাখবো, যেই ব্যক্তি এটার প্রতিষ্ঠাতা সে মূলত কি? ইহুদি। এই ব্যক্তির পড়ালেখা ভারতের কোনো শিক্ষালয়ে নয়, ইহুদিদের কোনো প্রতিষ্ঠানেও নয়। তার পড়ালেখা খ্রিস্টান চার্চে, নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কের খ্রিস্টান চার্চে। এই ব্যক্তি যেই সংগঠনটা গঠন করলো, এটার নাম ইসকন, কিন্তু এই সংগঠনের নাম সনাতনিক এক অঙ্গ সংগঠন বলে চালিয়ে দিল। ইসকন সনাতনের এক অঙ্গ সংগঠন বলে চালিয়ে দিল, যে সনাতন ধর্মের একটা অঙ্গ সংগঠন। অথচ বাস্তবে এটা সনাতন ধর্মের কোনো অঙ্গ সংগঠন নয়। ইসকন আর সনাতন দুইটা সম্পূর্ণ দুইটা জিনিস। 1966 সালে যখন এটার প্রথম প্রতিষ্ঠা হয়, তখন সনাতনের মূল ধারার ব্যক্তিবর্গ যারা ছিলেন ওনারা এটাকে বাধা প্রদান করে। আর স্বাভাবিক নিয়ম হলো, যখন কোনো জায়গায় বাধা আসে তখন সেইটা বেশি বল প্রয়োগ করে ঠেলা দেয়। এবং আমাদের যখন কোনো দেশে কোনো রাজনৈতিক দল বা কোনো দলের যখন বাধা আসে, তখন ওইটা ভাইরাল বেশি হয়। ওই যে বাধা পড়লো, ওই বাধাতেই ইসকন ভাইরাল হয়ে গেল, যে ইসকন একটা সংগঠন। ইসকন একটা কি সংগঠন। ভাইরাল হয়ে যাওয়ার পর মূলধারার হিন্দুরা এটা মেনে নিতে চায়নি কখনোই। এবং এখনো পর্যন্ত মূলধারার হিন্দু যারা আছে তারা ইসকন আর সনাতন এক করে না, সম্পূর্ণ আলাদা রাখে। এটা যে আলাদা, এটার একটা প্রমাণ হলো বাংলাদেশের বিভিন্ন হিন্দুদের মন্দির ভেঙ্গে ভেঙ্গে ইসকন মন্দির তৈরি করা হয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন জায়গায়। আমরা ছোটবেলায় আমাদের হিন্দু ক্লাস ফ্রেন্ড ছিল, অনেকে ছিল না? ছোটবেলার কথা ভেবে দেখেন, এখান থেকে 8 থেকে 10 বছর আগের কথা ভেবে দেখেন, কখনো হিন্দুদের মুখে জয় শ্রীরাম স্লোগান শুনেন নাই? শুনেছেন হরে রাম হরে কৃষ্ণ। কথা একটু বোঝার চেষ্টা করবেন, যদি মিথ্যা হয় এটাও বলবেন। মিথ্যা না কেন? আমার বাড়ির ওয়াল আর হিন্দুদের ওয়াল একই। আমি থুতু ফেললে ওদের বাড়ি পড়ে, ওরা ফেললে আমার বাড়ি পড়ে, একদম পাশেই। আমি ছোট্টবেলা থেকে আমার সব বন্ধু হিন্দু। আমি যখন স্কুলে পড়ালেখা করেছি, আমার উঠা বসার সব বন্ধু হিন্দু। আমি দেখেছি ওদের ঘরগুলোতে হরে রাম হরে কৃষ্ণ লেখা থাকে, ওদের মন্দিরগুলোতে হরে রাম হরে কৃষ্ণ লেখা থাকে, কিন্তু ইসকনের মন্দিরগুলোতে জয় শ্রীরাম লেখা থাকে। হিন্দুদের মূল স্লোগান হরে রাম হরে কৃষ্ণ, ইসকনের মূল স্লোগান জয় শ্রীরাম। আজ পর্যন্ত দেখবেন যে হরে রাম হরে কৃষ্ণ বলে কোনো মুসলমানের প্রতি আক্রমণ হয় নাই, বরং জয় শ্রীরাম বলে আক্রমণ শুরু হয়েছে। আক্রমণাত্মক এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো নির্জবন করো আজই সকল ভুবন। এই জবন শব্দের অর্থ মুসলিম।
সারা পৃথিবী থেকে মুসলিম হটাও, সারা পৃথিবী থেকে মুসলিম হটাও, এটার মূল থিওরি। এখন আসেন ব্রেনটা কোথায় খাটিয়েছে? এই থিওরিকে কাজে লাগাইতে হইলে সব মুসলিম ব্যতীত সব ধর্মের লোকদেরকে কাজে লাগাইতে হবে, সবাই, কারণ সবার টার্গেট মুসলিম। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ওখানে মুসলিমদের উপরে আক্রমণ করেছে কারা? ইহুদিরা। আপনি আফগানিস্তানের দিকে তাকান, ওখানে মুসলিমদের উপর আক্রমণ করেছে আমেরিকান খ্রিস্টানরা। আপনি মিয়ানমারের দিকে তাকান, ওখানে মুসলিমদের উপর আক্রমণ করেছে বৌদ্ধরা। আপনি কাশ্মীরের দিকে তাকান, ওখানে মুসলিমদের উপর আক্রমণ করেছে ভারতীয় হিন্দুরা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবার টার্গেট কোনটা? মুসলিম। ইহুদি এই ব্যক্তি খ্রিস্টান চার্চে পড়ালেখা করে হিন্দু ধর্মের নাম দিয়ে এক সংগঠন চালিয়ে দিছে, যাতে করে ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবগুলোকে এক অপশক্তিতে তৈরি করে মুসলিমদেরকে নিধন করা যায়। যদিও এটা হিন্দু ধর্মের কোনো অঙ্গ সংগঠন নয়, তারপরেও দেখবেন এই ইসকন যখনই জাগে তখনই সব হিন্দুরা তার সাথে যোগ দেয়। ইসকন যখনই জাগে ইহুদিরা তার সাথে যোগ দেয়, ইসকন যখনই জাগে খ্রিস্টানরা তার সাথে যোগ দেয়, কারণ সব অপশক্তির সমন্বয়ে গঠিত এই ইসকন সংগঠন। মুসলিমদেরকে নিধন করাই এদের মূল লক্ষ্য। আর যেহেতু সবার টার্গেট মুসলিম, ইসকনের টার্গেটও মুসলিম, এজন্য ইসকন এত শক্তিশালী হয়ে সামনে আগাচ্ছে। কেননা চোরে চোরে বাস্তুত ভাই, সব চোর একসাথে হয়ে মুসলমানদেরকে হামলা করার চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে। তা না হলে আপনি তাকায় দেখবেন অল্প কয়েকজন ইসকন সংগঠন এরা মুসলমানদের উপরে আক্রমণ করে বসে, আর প্রশাসন তাদেরকে ছত্র ছায়া দিয়ে রাখে। এর একটাই কারণ, পিছনে অনেক বড় হাত খ্রিস্টান এজেন্ডার কাজ করছে, যাদেরকে প্রতিরক্ষা করা শক্তিতে কুলায় না। ইসকন এবং হিন্দু যে এক নয়, এটার একটা জলজান্ত প্রমাণ হলো 2009 সালের 18 সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দির, কেউ আছেন ঠাকুরগাঁয়ের? জি, ঠাকুরগাঁয়ে রসিক রায় জিও মন্দিরকে কেন্দ্র করে ইসকনপন্থী এবং সনাতনপন্থী দুই গ্রুপের চরম সংঘর্ষ হয় এবং ওখানে 144 ধারা জারি করতে বাধ্য হয়। কারণ ইসকনপন্থীদের আক্রমণে সনাতন ধর্মীয়র ফুল বাবু নামে এক ব্যক্তিও নিহত হয়। যদি এক হতো আক্রমণ হতো, যদি এক হতো দ্বন্দ্ব হতো, এক কিন্তু নয়। কিন্তু এক সবাই এক জায়গায়, কোথায়? মুসলিম নিধন। কোথায়? এক মুসলিম নিধন। এদের যে টার্গেট মুসলিম, এটার কিছু প্রমাণ দেখেন। 2014 সালে স্বামীবাগে ইসকন মন্দির থেকে সর্বপ্রথম তারাবি নামাজে বাধা আসে। কয়জন সদস্য আছে বাংলাদেশে ইসকনের? কোন সাহস হয় যে 90% মুসলমানের দেশে তারা তারাবি নামাজে বাধা দেয়? কিন্তু ওখানেও মুসলমানরা পরাজিত প্রশাসনের কাছে। ওই সময় তল্লাশি করে ইসকন মন্দিরে প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া গেছে এবং ইসকনদের একটা ধর্ম হলো প্রত্যেকের কাছেই অস্ত্র থাকবে। ওদের যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তখনই দেখবেন ইহা বড় বড় অস্ত্র, রাম দাও, এটা তারা নিয়ে মিছিল করছে, তাই না? অথচ মসজিদে রাখেন, এইখানে একটা অস্ত্র রাখেন, জুমার পরেই ইমাম সাহেব গুম নাই, এটা জঙ্গি। তারা যে করছে, অথচ এই মেহরাব কিন্তু এমনি এমনি না। আপনারা মনে করেন এটা ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা? কচু কচু মেহরাব ছিল অস্ত্রাগার। সাহাবায়ে কেরাম নামাজে যখন দাঁড়াইতেন তখন এখানে অস্ত্র জমা রেখে তারপরে দাঁড়াইতেন। নামাজ শেষ সাথে সাথে আবার এখান থেকে অস্ত্র হাতে নিতেন। কিছুদিন আগে একজন হিন্দু নেতাও বক্তব্য দিয়েছে, প্রত্যেকটা হিন্দুদের ঘরে যেন একটা করে ধারালো অস্ত্র থাকে, যাতে করে কেউ আক্রমণ করতে আসলে প্রতিরোধ করা যায়। এই প্রতিরোধের বিষয়ে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ করেছেন, আমরা তো জিহাদের কথা বললেই জঙ্গি হয়ে যাই। অথচ জিহাদ এটা কার আদর্শ ছিল? কার আদেশ ছিল? তাহলে আপনি যে আমাকে জঙ্গি বলেন, আক্রমণাত্মক জিহাদ এটা জঙ্গি সংগঠন, কিন্তু প্রতিরক্ষামূলক জিহাদ এটা আপনার আমার জন্য ফরজ। আপনার উপরে কেউ আক্রমণ করছে, আপনি ঠেকাবেন না, এটা আপনার জন্য ফরজ। কিন্তু আপনার উপরে কেউ আক্রমণ করে না, ওদাই
আপনি তার উপর আক্রমণ করছেন, এটা আপনার জন্য অন্যায়। ইসলাম এটা সাপোর্ট করে না। তো যেটা বলছিলাম যে ওরা এখন ঘরে ঘরে অস্ত্র রাখে। 2016 সালে সিলেটের ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে আক্রমণ হয়। আক্রমণকে কেন্দ্র করে ইমাম সাহেব যখন স্ট্যাটাস দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে ইমাম সাহেব খুন। ইস্কনের বিরুদ্ধে স্ট্যাটাস ছিল, 1 সপ্তাহের ভিতরে ইমাম সাহেব খুন। আলোচিত আবরার ফাহাদ, যাকে সারা রাত্র পিটিয়ে হত্যা করা হয়েছিল বুয়েট অঙ্গনে, এটা তো সবাই জানি। এইটার প্রধান আসামি যেই অমিত শাহ, ও ছিল ইস্কন সদস্য। গত কয়েকদিন আগে চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে মুসলিম এবং হিন্দুদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের বিপক্ষে অর্থাৎ মুসলিমদের পক্ষের একজন আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম আলিফ। নির্মমভাবে এই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে ইস্কন। এদের পুরা টার্গেট মুসলিম, এদের পুরা টার্গেট মুসলিম। মুসলিম নিধন যখন এদের প্রধান টার্গেট, তখন আমাদের কি করা উচিত বলেন? প্রতিরোধ গড়ে তোলা উচিত। আমরা বলি 90% মুসলমানের দেশ, আসলে 90% মুসলমান এদেশে নাই। 20%ও খুঁজে পাওয়া কঠিন। নামে আছে আব্দুল গফুর, নামে সুলাইমান, এটা নামে, কামে এটা হনুমানের চেয়েও খারাপ। কারণ এই মুসলিম নেতাই মাহফিলে বাধা দেয় কিন্তু পূজা মণ্ডপে সহযোগিতা করে। এই মুসলিম নেতাই মসজিদে জোর গলায় বক্তব্য দিতে বাধা দেয় কিন্তু পূজা মণ্ডপে যে সহযোগিতা করে, গির্জায় যে সহযোগিতা করে, শ্রাদ্ধ অনুষ্ঠানে যে সহযোগিতা করে। তাহলে এটা কিসের মুসলমান? বোঝা গেল ইসলাম আমার সাইনবোর্ড, মাঝখানে কিছু একটা প্রবাদ বাক্য আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এটা হয়ে গেছে আমাদের। এভাবে ইসলাম বিক্রি করা উচিত নয়। কেননা যদি আমি এই কাজটা করি, যদি আমি তাদের পক্ষে একটা কথাও বলি, যদি আমি তাদের সংগঠনকে এগিয়ে যেতে সহযোগিতা করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে তাকে সেই দলের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আপনি আমি যদি রাজনৈতিক স্বার্থে ওই দলের হাত ধরি, তাহলে বুঝে নিতে হবে যে আমাকেও হাসরের ময়দানে ওই দলের অন্তর্ভুক্ত করে ওরা যেখানে যাবে আমাকেও সেখানে পাঠাবে। ওরা কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা কাফের মুশরিক, ঈমানকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, ওরা কোথায় যাবে? ফি নারি জাহান্নাম, সোজা জাহান্নামে চলে যাবে। আর আপনাকে আমাকে কি উপরে বসে বসে দুধ কলা খাওয়াবে? এজন্য যারা আমরা উচ্চ পর্যায়ের লোক যারা আছি, জনসমর্থন কামাইয়ের স্বার্থে ইসকনকে সমর্থন করব না, হিন্দুদেরকে সমর্থন করব না, খ্রিস্টানদেরকে সমর্থন করব না। প্রত্যেকের টার্গেট আপনি আমি, প্রত্যেকের টার্গেট আপনি আমি। তাদের টার্গেট থেকে আপনি আমি মিস নাই। তারা চেষ্টা করছে আমার বাংলাদেশের উপরেও হস্তক্ষেপ করতে। শুধু ইসলাম নয়, শুধু ইসলাম নয়, আপনার আমার মধ্যে দেশ প্রেমও থাকা উচিত। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল আছি, আমি যদি কথা বলি তাহলে ওই যে হাজী সাহেবের মুখ খারাপ। কোন রাজনৈতিক দলের মধ্যে দেশ প্রেম পাওয়া যাওয়া খুব কঠিন। প্রত্যেকের মধ্যে ক্ষমতা প্রেম, অর্থের প্রেম, বাড়ি প্রেম, নারী প্রেম, গাড়ি প্রেম। যদি আপনার আমার মধ্যে দেশ প্রেম থাকতো, ক্ষমতায় যেই থাকুক না কেন দেশের কল্যাণকামী হইতাম। কিন্তু আমরা তো তা করি না। আওয়ামী লীগ থাকলে বিএনপিরা গুতাই, বিএনপি থাকলে আওয়ামী লীগ গুতাই, জামাত থাকলে অন্য দল গুতাই, অন্য দল থাকলে জামাত গুতাই। তার মানে এই দেশকে অস্থিতিশীল করতে আমরা প্রত্যেকেই উঠে পড়ে লাগি, দেশের ক্ষতি করতেই থাকি। আপনার আমার মধ্যে যদি দেশপ্রেম থাকতো, কখনো কোনোদিন এই দেশের ক্ষতি আমরা চাইতাম না। আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, মনে করেন বাবার এক অবাধ্য সন্তান, সে বিবাহের পরে তার স্ত্রীদেরকে নিয়ে আলাদা হয়ে গেছে, বাবাকে দেখে না। তারপরেও বাবার বক্তব্য দেখবেন, ও আলাদা যদি ভালো থাকে ও ভালো থাকুক,
ওর কোনো ক্ষতি বাবা করে না। কেন? সন্তানের প্রতি বাবার অগাধ ভালোবাসা আছে। আপনার আমারও যদি এই দেশের প্রতি অগাধ ভালোবাসা থাকতো, তাহলে আমরাও দেশকে অস্থিতিশীল করে দেশকে ক্ষতির মুখে কখনো ফেলতাম না। আপনার আমার মধ্যে তো দেশপ্রেম নাই। আপনি যেই দলই বলেন না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত মজলিস বলেন, তারপরে ইসলামী আন্দোলন বলেন, যেটাই বলেন না কেন, ওই গুড়া, সব ক্ষমতা লোভী, সব চেয়ার পাওয়ার আশায়, ইসলামী রাষ্ট্র কায়েমের আশায় কাজ করে এমন ব্যক্তি পাওয়া বড় দায়, বড় দায়। হ্যাঁ, সাধারণ কর্মী যারা আছে বুঝে না, এরা ঠিকই ইসলামের জন্য পাগল, কিন্তু গুড়া দেখবেন স্বার্থের জন্য পাগল। সব গোড়া স্বার্থের জন্য পাগল। এজন্য বলছে যে রাজনৈতিক স্বার্থে আমরা তাদের সাথে যোগ দিব না, বরং তারা যদি আমার দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায়, ইসকনের কত বড় স্পর্ধা হইলে আপনার আমার লাল সবুজের পতাকায় ইসকনের লোগো লাগাইতে পারে, চিন্তা করেছেন? কত বড় স্পর্ধা হইলে আপনার আমার চন্দ্রনাথ পাহাড়কে তারা আলাদা করতে পারে। তারা আলাদা দাবি করে, যেটা আলাদা হবে এটা বাংলাদেশের অঙ্গ হবে না। এই স্পর্ধা কে দিয়েছে? আপনি আমি লাই দিয়ে দিয়ে করেছি। এজন্য প্রত্যেকেই যে যেখানেই আছি না কেন, যে যেভাবেই পারি, এখন একটাই আন্দোলন হবে, ইসকন হটাও, দেশ বাঁচাও। কারণ ইসকন যদি আপনি হটাইতে না পারেন, ইসকনের বিরুদ্ধে যদি আপনি প্রতিরোধ করতে না পারেন, তাহলে ইসকন আস্তে আস্তে তার গোড়া মজবুত করবে। কারণ ইসকনের গোড়ায় পানি কিন্তু বাংলাদেশি পানি না, এটা নিউ ইয়র্কের পানি, এটা বড় মজবুত। সব বিধর্মীরা ওকে সহযোগিতা করে, সব বিধর্মীরা ওকে সাপোর্ট দেয়। তা নইলে কতক্ষণ লাগে বাংলাদেশ সরকার ইসকন হটাইতে? কতক্ষণ লাগে? 24 ঘন্টাও সময় লাগার কথা না, সেখানে কিচ্ছু করতে পারতেছে না। এর কারণ ছাতা ধরছে আর একজন। এজন্য প্রত্যেকেই আমরা এই একটা সংগঠন, জঙ্গি সংগঠন, যেটা মুসলিম হটানোর জন্যই যাদের উৎপত্তি, মুসলিমকে নিধন করার জন্যই যাদের উৎপত্তি, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। যে যেভাবেই পারি, যার ইউটিউব আছে আপনি ইউটিউবে স্ট্যাটাস দেন, যার ফেসবুক আছে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, যে যেভাবেই পারেন প্রতিরোধ গড়ে তুলেন। এই প্রতিরোধের মুখে ইসকন যাতে কোনোভাবেই বাংলাদেশে মাথা গুঁজতে না পারে। যদি ইসকন বাংলাদেশে মাথা গুঁজে দাঁড়াতে পারে, আপনি মনে রাখবেন আপনার আমার বাংলার মানচিত্র ছিঁড়ে ছিঁড়ে খাবে। এরা বাংলার মানচিত্র ছিঁড়ে খাওয়ার জন্য লেগে গেছে। এরা যখন লাল সবুজের পতাকার মধ্যে তাদের লোগো লাগানোর সাহস পায়, তখন লাল সবুজের এই বাংলা দখল করতে তাদের বেশি সময় লাগবে না। এই মানচিত্র ছিঁড়ে খাওয়ার আগেই আপনি আপনার মানচিত্র ঠিক রাখেন। আপনি আপনার দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসার পাশাপাশি দেশ প্রেমও ভিতরে ঢুকান। এটা আমার দেশ, এটা আমার মায়ের দেশ, এখানেই আমার বেড়ে ওঠা, এই দেশের আলো বাতাস সব কিছুই আমার অঙ্গ। অতএব এটা আমার দেশ, ক্ষমতায় যেই থাকুক না কেন এটা নয়, দেশটা তো আমার, দেশটা তো আমার। একদিকে আমার দেশ, অন্যদিকে আমার ইসলাম, দুটোই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই দুটোকে রক্ষা করতে আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? যখন যেদিকে ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ, ইসকন হটাও আন্দোলন যদি ডাক দেওয়া হয়, আমরা যোগ দিব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই সাবধান, কোনো চক্রান্তের মধ্যে পা দিব না, একদম ইখলাসের সাথে খালেস ভাবে ইসলাম এবং দেশ বাঁচানোর জন্যই পা দিব, রাজনৈতিক কোনো চক্রান্তে পা দিব না, এটা সাবধান, মরবেন কিন্তু। এজন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে প্রত্যেকের স্থান থেকে এই ইসকন হটাও একটা প্রতিরোধ গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসকন হটাও এই আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করেন, এবং আমরা সকলেই যাতে আমাদের ঈমান স্বচ্ছ রাখে পাক্কা মুসলমান হয়ে কবরে যেতে পারি, সে তৌফিক দান করেন, এবং শকুনের হাত থেকে যেন আমার দেশটাকে আল্লাহ রক্ষা করেন, এই দোয়া আমরা প্রত্যেকেই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম মানার তৌফিক দান করেন।